আসসালামু আলাইকুম। খুশির খবর, সেটা হচ্ছে আসিফ মাহমুদের প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার ফারুক আহমেদকে বিসিবির সভাপতি করা। তো সেই বিষয়ে সাকসেস, এবং এটা ছিল বড় একটা অ্যাচিভমেন্ট, এবং তার পিছনে কারণকার, তার পিছনে মূল হাত হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণটা হচ্ছে মাশরাফি ক্লিয়ার করে দিছে, সেটা হচ্ছে আপনার ক্রিকেটের জ্ঞান যদি লাগে, ক্রিকেট আমার রক্তে মিশে আছে, ক্রিকেটের জ্ঞান যদি কারো লাগে তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আমি এখন ক্রিকেট বোর্ডে যেতে চাচ্ছি না। মাশরাফির কথোপকথন ছিল এরকম, আমি এখন ক্রিকেট বোর্ডে যেতে চাচ্ছি না। তার কারণটা হচ্ছে এখন যদি আমি যাই তাহলে আমাকে সবাই সুযোগ সন্ধানী ভাববে। সো নাজমুল হাসান পাপনের জায়গায় এখন ফারুক আহমেদ, যিনি কিনা একদম সৎ এবং যোগ্য লোক হিসেবে, এটা আমি পার্সোনালি ফিল করি। কারণটা হচ্ছে এর আগে তিনি 2 বছরের জন্য নির্বাচন প্যানেলে ছিলেন, কিন্তু তার সৎভাবে কাজ করাটা ভালোভাবে দেখে নাই সেই নাজমুল প্যানেল। সো নাজমুল হাসান প্যানেল থেকে আরও যিনি বাদ হচ্ছে সেটি হচ্ছে জালাল ইউনুস, এবং তাকে অলরেডি এক ধরনের রিমান্ডে নেওয়ার মতো একটা ঘটনা দেখতেছি। সো মাশরাফি বলেন তার থেকে সাকিব তামিম দ্বন্দ্ব যদি আপনি দেখেন, তার একমাত্র কারণটা হচ্ছে হাতুরু সিং। সো সেই হাতুরু সিংকে আইনা আপনার ভাই, হাতুরু সিংকে এত পাওয়ার কেন দেওয়া হবে? এটা বিসিবির সব থেকে বড় ফল্ট ভাই। আরো মাথায় উঠান, আরো মাথায় উঠান, এবং মাথায় উঠাইতে উঠাইতে এখন না পারতেছেন ছাড়তে, না পারতেছেন কিছু করতে। সো আপনারা এমন জায়গায় টাকাটা আছেন, এখন না পারতেছেন মানে টাকাগুলো লস হওয়ার জন্য আপনারা কিছু করতে পারতেছেন না, যাই বুঝি। কিন্তু ভাই লস হইলো ভাই, ছাইরা দেন ভাই, হাতুরু সিং রে ছাইরা দেন। এখন ও যতদিন থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেট ততটা পেছ হবে। সো এখন ভাই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ফরওয়ার্ড, সামনে এগানোর দিন এখন। মানে আসিফ মাহমুদের পদক্ষেপ প্রথমটা হচ্ছে আপনার পাপনরে বিদায় দিয়ে আপনার ফারুককে বসানো সেই সিটে, এবং মাশরাফিকে একটা যে কোনো একটা ভাই ভালো একটা পদে তাকে দেয়া হোক। আপনি কি মনে করেন মাশরাফিকে কোন পদে দিলে তিনি ভালো হবে এবং ভালো একটা রেজাল্ট পেয়ে যাব? ফারুক আহমেদ বিসিবি সভাপতি খুবই ভালো লাগছে, কারণ তিনি এর আগেও এরকম হয়েছিলেন, কিন্তু যেখানে দুর্নীতি সেখানে তিনি থাকেন না। সো সেই পরিপ্রেক্ষিতে তাকে আবারও এখানে বসিয়ে দেওয়া হয়েছে। সো এখন সাকিব মাশরাফি বলেন, মুশফিকুর বলেন, দেশের প্রত্যেকটা ক্রিকেটার বলেন একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছে। সো স্বাধীনভাবে যদি থাকে তাহলে আপনার ভালো ক্রিকেটটা খেলতে হবে, ইভেন ভালো ঘরোয়া লিগটাকে আরো প্রিফার করতে হবে, ঘরোয়া লিগটাকে আবার তৈরি করতে হবে, এবং স্পেশাল ভাবে যদি বলি বিপিএলটা, সো বিপিএলটাকে আপনাকে সুন্দর মতো সাজাতে হবে। সো বিপিএলটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। একমাত্র মিরপুর মারা পিচ, যেখানে টাকা খরচ করার ভয়তে অন্যান্য কোনো জেলায় দেওয়া হয় না। অন্যান্য জেলায় দেওয়া হলে আপনার তো টাকা খরচ হবে, যার ফলে আপনার ব্রডকাস্টিং বলেন সবকিছু মিলিয়ে টাকা। আমি চাই ভাই টাকা খরচের ভয় পাওয়ার লাভ নাই। আর এখন যে কমিটিটা হবে, সেই কমিটি অন্তত টাকার ভয় পাবে না, এবং প্রত্যেকটা ভেন্যুতে এক একটা দল খেলবে, এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। সো 6টা-7টা ভেন্যু কইরা একটা মানে আমরা ব্যাটিং এ পিচ চাই এবং ভালো রান চাই। সো এই মিরপুরটা বাদই দেন, একদম পুরাই মিরপুরটা বাদ। সো বিপিএল এর ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নিলে আমি মনে করি, পার্সোনালি ফিল করি সেটা অনেকটা ভালো হবে। সো আপনি কি মনে করেন কোন পদক্ষেপ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আপনার কমেন্টটা হতে পারে অনেক বড় কিছু। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।